ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা। যেখানে প্রতিটি গুলির শব্দ মনে হতে পারে যুদ্ধের ঘোষণা, সেই নিয়ন্ত্রণ রেখায় আজ আবার বেজেছে বারুদের সুর। ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় আবারও উত্তেজনা। আজ ভোরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে বিনা উস্কানিতে গুলি চালানো হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিতীয় দিনের মতো গোলাগুলি হয়েছে। শুক্রবার রাত থেকে এই গোলাগুলি শুরু হয়। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাস গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। এক দেশে অন্য দেশের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করেছে। কাশ্মীর পুলিশের দাবি, ২২ এপ্রিল পেহেলগামে হামলায় ৩ জন সন্দেহভাজন সন্ত্রাস সদস্য অংশ নেন, যাদের মধ্যে ২ জন পাকিস্তানি নাগরিক। পাকিস্তান এই ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন। হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানের একে অপরের বিরুদ্ধে নানা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পাকিস্তান তার আকাশ সীমা ভারতীয় উড়োজাহাজদের জন্য বন্ধ করার ঘোষণা দিয়েছে। এইভাবে ভারত ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি বণ্টন স্থগিত করার ঘোষণা দিয়েছে। কাশ্মীর নিয়েই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধবিরতি চুক্তি থাকলেও মাঝে মধ্যে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে থাকে। কাশ্মীর অঞ্চলটি দুই দেশেই নিজেদের বলে দাবি করে আসছে। এই নিয়ে দুই দেশের মধ্যে ৩টি যুদ্ধ হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারতীয় সেনারা প্রথমে গুলি চালায়, যাতে তাদের এক সেনা আহত হন। এই ঘটনার ফলে সীমান্তবর্তী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এইদিকে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান সীমান্ত উত্তেজনার পটভূমিতে এই ধরনের গোলাগুলি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকরা মনে করেন, রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার মাঝেই সীমান্তে এমন ঘটনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সীমান্তে শান্তি রক্ষায় উভয় দেশের পক্ষ থেকেই আরও সংযত হওয়ার আহ্বান জানাচ্ছেন পর্যবেক্ষকরা। তবে প্রশ্ন একটাই, ভারত ও পাকিস্তানের সীমান্তে এই গোলাগুলি কতদিন চলবে? এই গোলাগুলি থেকেই শুরু হবে যুদ্ধ? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।